হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয়াঙ্কা ফেসবুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করি দেখো আজকে আমি নতুন আর একটা রেসিপি বানাতে চলেছি। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছিলাম, এটা ফুটিয়ে ফুটিয়ে আমি এতটা করেছি, এটা পুরো ভর্তি ছিল। তো দুধটা এখনও আমার আগুনের মধ্যেই আছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব দারুচিনি এবং 3টে এলাচ। বানাতে চলেছি সেটা দেখো। তো এর মধ্যে এলাচ দিয়ে দেবো, তো দুধটা ফুটতে থাকবে। আর এর মধ্যে অ্যাড করব অল্প পরিমাণে একটু, একদমই অল্প পরিমাণে একটু ঘি। ঘি এমনই একটা জিনিস, যে কোনো জিনিসে দিলে তার স্বাদ টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয় একদম। আর আমার ঘরে ছোট্ট পুচকেটা বাইরে ঝড় হচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে। তো দেখো ও এদিক ওদিক দরজা খুলছে, জানলা খুলছে, দুষ্টুমি করছে। আর আমাকে বলছে তুমি কি বানাচ্ছো, তাড়াতাড়ি বানাও। আমি বললাম তোর সঙ্গে তাড়াতাড়ি করলে তো হবে না, আমি যেটা বানাচ্ছি তো দেখতে হবে। তো এখানে আমি দেখেছো সাবুত দানা নিয়ে নিয়েছি। তো এই দেখো ছোটো দানাটাই নিয়েছি, বড় দানাটা নিয়ে নিই। তো এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই জলটা আমি দেবো না, এরপর এই জলটা থেকে তুলে পুরো ছেঁকে ছেঁকে আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। এটা কি বানাতে চলেছি বলো তো, তোমরা গেস করো, গেস করে বলো দেখি, বলতে পারো নাকি? আশা করি কেউ বলতে পারো। হয়তো বলবে দুধ দিয়ে সাবু ফুটাচ্ছ দিদি, সেটা তো খাবে না, একদমই সেটা না। এটা আজকে বানাতে চলেছি, দেখতে থাকো, তারপর নামটা তো বলবোই। বানাচ্ছি যখন, রেসিপিটা যখন দেখাচ্ছি তোমাদেরকে, নামটা তো আমাকে বলতেই হবে না। তো এরপর আমি সাবুদানাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এরপর এটাকে ভালো করে নাড়িয়ে দেব। তো দেখতেই পাচ্ছ সাবুদানাগুলো ফুটে ফুটে পুরো কাঁচের বলের মতন হয়ে যাবে। তো এটা আমি বানাতে চলেছি কি, এখনও গেস করতে পেরেছো? তো চলো আমি বলে দিই নামটা। তো বানাতে চলেছি কাঁচের বলের পায়েস। যাই হোক, কেউ বলবে কাঁচের বলের আবার পায়েস হয় নাকি, কী সব উল্টোপাল্টা বলছো। এটাকে কাঁচের বলের পায়েসও বলা যায় এবং সাবুদানারও পায়েসও বলা যায়। তো দেখো কিভাবে হয় পুরোটা, তো দেখতে থাকো। এই দেখো এইভাবে এখন পুরো ফুটতে থাকবে। বন্ধুরা দেখো এইদিকে, দেখো আমার কাঁচের বলগুলো একদম কি বলবো, সাবুদানাগুলো পুরো কাঁচের বলের মতন হয়ে গেছে। আর একটু ঘন হবে, এটা একটু বারবার নাড়তে হবে, কেননা যেহেতু সাবু তো আর দুধ আছে। সাবু কিংবা আমরা চালের পায়েসও করলে হয়, সেটা ধরো নাড়া দিতে হয় বারবার, এটাও নাড়া দিতে হবে। তো আমার আরেকটু নাড়া দেব। তো এর মধ্যে কি করব দেখতে থাকো। দেখো আমি এর মধ্যে কি মেশাই, অ্যাড করব কি, দেখো কিছুটা পরিমাণে কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। তো এটা দিলে একটু খেতেও ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর আসে। তো যেটা একদম সাদা ফ্যাটফ্যাটে হয়ে আছে সেটা আসবে না, একটা ঘিয়া ঘিয়া টাইপের কালার আসবে। তো এখানে আমি দেখো নিয়ে নিচ্ছি। তো মিনিমাম আমি 3 চামচ পরিমাণ নিয়ে নেব। তো দেখো এখানে আমি হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে এটাকে গুলিয়ে নেব। এটা দুধ দিয়েও গুলিয়ে, তো এটা দুধ দিয়েও গুলিয়ে নিতে পারো। তো আমি দুধটা সবটাই ওখানে দিয়ে দিয়েছি তার জন্য। তো এটা করবে না কোনো দিন, এই যে পায়েসটা ফুটছে, তোমরা পায়েসই দাও কিংবা কোনো দুধ যখন ফুটবে ডেজার্ট বানানোর জন্য, তাতেই যদি যাও ডাইরেক্ট এখানে কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবে না, কারণ ডাইরেক্ট দেওয়া যায় না। একটু কিছুতে এমনি ঠান্ডা জলেও এটা গুলানো যায়, গুলিয়ে নেবে দুধে বা জলে, দিয়ে গুলিয়ে নেওয়ার পর এটা এবার এখানে অ্যাড করবে। তো দেখো এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এই দেখো আমি এটাকে অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব। তো দেখো কালারটা একটু পরিবর্তন হয়ে গেল না বন্ধুরা? তো দেখো কতটা ঘনত্ব হয়ে গেল আর কতটা কালারফুল হয়ে গেল, সুন্দর একটা কালার এসে গেল আর খুব সুন্দর একটা স্মেল আসছে। যেহেতু ধরো পুরোটা দুধ দিয়ে সেদ্ধ করা হয়েছে আর কাস্টার্ড এই যে জিনিসটা, এটাও একটা সুন্দর স্মেল আছে। এবং লং দারচিনিরও তো, লং না সরি, দারচিনি আর এলাচেরও একটা সুন্দর স্মেল আছে। আর ঘি দিয়েছি অল্প পরিমাণে, তো খুব সুন্দর একটা স্মেল আছে। এইবার যেটা করব, মেন যেটা জিনিস আমি ওখানে অ্যাড করিনি। এক্ষুনি তোমরা বলে পায়েস বানাচ্ছ, কোনো মিষ্টি দাওনি, এটা আবার কেমন পায়েস? হ্যাঁ একদমই। এখানে আমুল দুধও তোমরা অ্যাড করতে পারো। তো এখানে আমি মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি। তো দেখো চিনিটা আগে থেকে দিইনি, আমি এখনই দিচ্ছি। তোমরা যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী চিনি অ্যাড করবে। তো যাই হোক, আমার বাড়িতেও ধরো মিষ্টি পায়েস, আর পায়েস জাতীয় জিনিস একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো খুব এবার
ডিপ মিষ্টিটাও ভালো লাগে না। তো যাই হোক, মিডিয়াম একটা মিষ্টির টেস্ট অনুযায়ী মিষ্টিটা রাখবে, যেহেতু খেতে যাতে টেস্ট হয়। তো আমিও সেইভাবে দিলাম। আর গরম জিনিস চিনিটা তাড়াতাড়ি গলে যাবে, আমি এত শেষেই দিলাম। এটা শেষেই তোমরা দেবে, আগে থেকে দেবে না। রেডি এটা। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তো এরপর তোমাদেরকে আমি টেস্ট করে দেখাচ্ছি। দাঁড়াও, একটা বাটির মধ্যে তুলছি, তুলে দেখাচ্ছি। এবং জ্বর খেতে আরও সুন্দর লাগবে। তো চলো আমি টেস্ট করে দেখাই। এই দেখো, আমি একটা কিউট চামচ নিয়ে নিয়েছি, আর এই কিউট জায়গাটার মধ্যে আমি টেস্ট করব। কি ধোঁয়া উঠছে দেখেই বুঝতে পারছো। তো চলো একটু ফুঁ দিয়ে নিই, ফুঁ দিয়ে টেস্ট করি আমাদের কাঁচের বলের পায়েস বা সাবুদানার পায়েস। সত্যি খেতে খুব সুন্দর। আমি বানিয়েছি বলে তা নয়, তোমরাও বাড়িতে অবশ্যই বানাবে। এবং খেতে কেমন হয়েছে, মানে কে কে বানিয়েছো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর একবার বানিয়ে তো দেখো, ট্রাই করো। আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে। বাচ্চারা তো অবশ্যই ভালোবাসবে, বয়স্করাও ভালোবাসবে। টাটা।